সর্বশেষ ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা এই শেপটাকে তৈরি করব। অ্যান্ড এটার যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাও আমরা তৈরি করেছিলাম। অ্যান্ড এখানে যে টেক্সট দেখতে পাচ্ছেন এটাকেও আমরা তৈরি করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই বর্ডারটাকে এনিমেট করা যায় অ্যান্ড এই শেপটাকে এনিমেট করে আমাদের ক্যানভাসের ভেতরে আনা যায়। তো এটার জন্য আমি শুরুতেই আমাদের যে শেপ লেয়ার আছে এটাকে আমি সিলেক্ট করে দেব অ্যান্ড দেন পি অর্থাৎ পজিশন এনিমেট করব আমি। তো এইখানে যে স্টপওয়াচ দেখতে পাচ্ছেন পি এর মধ্যে এটাকে ক্লিক করব অ্যান্ড এটাকে একটু সামনে এগিয়ে দেব ১.৫ সেকেন্ড। ওকে, এখন এটাকে আমি নিচে নামিয়ে দিতে পারি অথবা যেদিকে ইচ্ছা আপনি নিয়ে নিতে পারেন। আমি নিচে নামিয়ে দিলাম অ্যান্ড এই যে পজিশন কিফ্রেম দেখতে পাচ্ছেন এই দুটাকে সিলেক্ট করব দেন F9 অ্যান্ড এইখানে গিয়ে আমি এটাকে একটু এডিট করব। কীরকম? এটাকে একদম সামনের দিকে এগিয়ে দেবো অ্যান্ড এইটাকে একদম পেছনের দিকে এগিয়ে দেবো। ওকে, এখন দেখুন আমার এলিমেন্টটা কীরকম হলো, স্মুথলি কিন্তু চলে এসেছে। এইবার আমার টেক্সটটাকে এনিমেট করতে হবে। তো এই টেক্সট এই অবস্থায় থাকা অবস্থায় আমি এতটুকু আনবো। তো এখন এটাকে আমি এনিমেট করব, সেটার জন্য আছে অ্যানিমেশন কম্পোজার 3। তো স্টার্টার প্যাকে যেগুলো আছে আমি এগুলো দিয়েই কাজ করব। তো অ্যানিমেশন কম্পোজার থেকে আমি পজিশন ওয়ার্ড 2 এটাকে সিলেক্ট করব। দেন এটাকে সিলেক্ট করে ইনে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এইখানে আমার কিন্তু যে অ্যানিমেশনটা এটা কিন্তু লেগে গেছে অ্যান্ড প্লে করলে দেখা যাবে যে একদম নিচ থেকে আসছে। এটাকে আমি পরিবর্তন করব। সেইটা কিভাবে? অ্যান্ড এইখান থেকে আমি পজিশনটাকে সিলেক্ট করব অ্যান্ড এই সমান চিহ্ন যেটা আছে এটাকে ক্রস করে দেব। তারপর লাস্টের যেটা আছে এটাকে আমি ১০০ করে দিলাম। ওকে? অ্যান্ড দেন এখানে অ্যাডে ক্লিক করব, দেন প্রপার্টিস, তারপর এখান থেকে অপাসিটিটাকে একদম 0 করে দেব। ওকে, এবার দেখুন এটা কেমন হলো। সুন্দর না? হ্যাঁ, এখন এই যে আমাদের যে বর্ডারটা এই বর্ডারটাকে আমি সিলেক্ট করব, দেন এটাকে অ্যানিমেট করব। এখন দেখুন এখানে ডিরেকশন আমাদের যেগুলা আছে এই ডিরেকশনটাকে অ্যানিমেট করতে হবে। তো এই ডিরেকশন আমি ক্লিক করলাম অ্যান্ড এই ডিরেকশনে আমি ক্লিক করলাম। এখন এই ২ টার মধ্যে যে আমাদের কি ফ্রেম বসে গেল, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে কি ফ্রেম বসে গেছে। এখানে ৫৮ আছে, আমি এটাকে -৬০ ডিগ্রি করে দিচ্ছি। ওকে? এই পর্যায়ে আমরা এই যে ডিরেকশন এটাকে পরিবর্তন করব। এইখানে দেখুন প্লাস দেওয়া আছে অ্যান্ড এইখানে দেওয়া আছে ৬০। আমি একদম লাস্টের দিকে নিয়ে যাব, নাহলে কিন্তু এটা উল্টোপাল্টা হয়ে যাবে। কীরকম? এইটাকে আমি এই দিকটায় নিয়ে দিচ্ছি। আপনি কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, ওকে। অ্যান্ড এইটাকেও আমি আরও পরিবর্তন করব। এবার দেখি অ্যানিমেশনটা কেমন হলো। দেখতেই পাচ্ছেন আমার অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। তো কিভাবে করলাম? এখন শুরু থেকে দেখুন আবার। প্রথমে আমি শেপটাকে অ্যানিমেট করেছি, তারপর টেক্সটটাকে অ্যানিমেট করেছি অ্যান্ড দেন আমি যে বর্ডারে ইয়েগুলো এড করেছিলাম সিসি লাইটস ওয়েভ এটাকে আমি অ্যানিমেট করলাম। কোনটা দিয়ে? এই যে ডিরেকশন দেখতে পাচ্ছেন এটা দিয়ে। খুবই সিম্পল, আপনারা অবশ্যই করতে পারবেন আর অবশ্যই ট্রাই করবেন। আর এটাকে আমি কিভাবে তৈরি করেছিলাম সেটা যদি দেখতে চান তবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। অথবা আমি এখানে আই বাটনে এড করে দেবো। আপনি এখান থেকে ক্লিক করে দেখে নেবেন এটাকে সিম্পলি কিভাবে তৈরি করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।